প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট 2M চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 27শে জুন 2024। আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা যা থাকছে বাংলাদেশের আশেপাশের আবহাওয়া এবং এই মুহূর্তের আবহাওয়া এবং আগামী 24 ঘন্টা সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে তা ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। সাগরে ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছে তার কি পরিস্থিতি থাকবে আগামী 24 ঘন্টায় এবং তার পরবর্তী দিনগুলিতে যা যা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে এবং লঘুচাপের যে বর্ধিতাংশ সেটা পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় জানা যাচ্ছে আজ সারাদিনে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলির অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। এরই সাথে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে। কোন কোন জায়গায় ভারী বর্ষণ হতে পারে তা আমরা পরবর্তী ভিডিওটির শেষের দিকে ওয়েদার মডেল ম্যাপ থেকে জানিয়ে দেব, তাই না কেটে শেষ পর্যন্ত দেখুন। এছাড়া গত 24 ঘন্টায় যশোর, চুয়াডাঙ্গা, বগুড়া, কুষ্টিয়া, লালমনিরহাট, কুড়িগ্রাম, টাঙ্গাইল জেলাসমূহের ওপর দিয়ে এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সারাদিনের মধ্যে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাপপ্রবাহ কমে গিয়ে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ 27শে জুনে কিছুটা তাপমাত্রা কম থাকবে বলেই মনে হচ্ছে এবং রাতের দিকের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ 28শে জুন জানা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে একই রকমভাবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা আগামীকাল 28শে জুন নেই। অর্থাৎ ভারী বর্ষণ হওয়ার কথা বলা হয়েছে কিন্তু অতি ভারী ভারী বর্ষণ কোথাও হবে না। তাপমাত্রা আরও একটু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে 28শে জুনের মধ্যে। 29শে জুনও একই রকম পরিস্থিতি থাকবে, ভারী বর্ষণ হতে পারে, কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখতে থাকুন, আমরা ভিডিওটির শেষের দিকে এটি জানাবো। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমস্ত বিভাগেই আগামী 29 জুন থেকে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতেই শুরু হবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী 5 দিনের মধ্যে সারা দেশেই বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েদার মডেল ম্যাপ থেকে যেটা জানা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে আজ 27শে জুন আর যদি দেখা যায় তাহলে দিনের বেলা সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় 50 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত এক নাগাড়ে হতে পারে। চারখাই, এদিকে সিলেট, বালাগঞ্জ, এদিকে বারলেখা এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গোলাপগঞ্জ এবং এদিকে কুলাউড়া এই সব জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ওয়েদার মডেল ম্যাপ থেকে এটাই জানা যাচ্ছে। এছাড়া মোটামুটি আজ দিনের বেলায় খুলনা, বরিশাল, এদিকে মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ এইসব জায়গায়, রংপুরের কিছু কিছু জায়গায়, রংপুরের মধ্যে বিশেষ করে রংপুরের আশেপাশে এদিকে ঘোড়াঘাট, রাজীবপুর, এদিকে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, এইদিকে সিরাজগঞ্জ, পাবনা এইসব জায়গায়, যশোর এইসব জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের ওপরেও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত আজ দিনের বেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকে যদি দেখা যায় বিকেলের পরে কিছু কিছু জায়গায় যেমন ঢাকা বিভাগ এবং এদিকে বরিশাল, খুলনা বিভাগের কিছু জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় কিন্তু ভারী বর্ষণ না হলেও মাঝারি ধরনের বর্ষণ ফটিকছড়ি উপজেলা যে জেলা যেটা রয়েছে এবং চট্টগ্রাম জেলার যেটা রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত। এদিকে বরিশাল বিভাগের মাদারীপুর, এদিকে টুঙ্গিপাড়া, বেগেরঘাট, এদিকে কাউখালী এই সব জায়গায়
মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ বিকেলের মধ্যে। ঢাকা বিভাগের কিছু অংশেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের পরে। আমরা যদি রাতের দিকে দেখি, সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। যথাক্রমে এদিকে যদি দেখি লাংডুর যে অঞ্চল রয়েছে সেই দিকে, এদিকে ভাসান্না আদম এবং এদিকে আইবা ছাড়া, এদিকে জুরাইছড়ি, রাঙামাটি, এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বজ্রসহ বৃষ্টিপাত হবে, এক নাগাড়ে ভারী বৃষ্টিপাত না হলেও ঝিরিঝিরি বৃষ্টিপাত অনেকক্ষণ ধরে হতে পারে। রাতের দিক 27 তারিখ আজ রাতের দিকে যদি দেখা যায়, বৃষ্টিপাতে রাতের দিকে কিছুটা কম থাকবে, তবে এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই সব জায়গায় মোটামুটি বৃষ্টির মতো পরিস্থিতি থাকবে। বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে 28 তারিখ বিকেলের দিকে, 28 তারিখ বিকেলের দিকে যদি দেখা যায়, অর্থাৎ সারাদিন ধরেই 28 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে। 28 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের ওপরে, এবং তার পরবর্তী সময়ে ময়মনসিংহ বিভাগ, এদিকে সিলেট বিভাগের কিছু অংশে এবং চট্টগ্রামে কুমিল্লার আশেপাশে এবং সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে 28 তারিখে। 29 তারিখে যদি দেখা যায়, 29 তারিখেও বৃষ্টিপাতের পরিস্থিতি সারা দেশ জুড়ে থাকবে। পরবর্তীতে আমরা আরও ডিটেলস জানাবো। রংপুর বিভাগে 29 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের বেশিরভাগ অংশে এবং রাজশাহী বিভাগের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 29 তারিখ থাকছে। তবে 29 তারিখের পর থেকে সারা দেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে, আবহাওয়া অধিদপ্তর থেকেও জানা যাচ্ছে। এবং 29 তারিখের পরে 1 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং রাজশাহী বিভাগে 1 তারিখে বিকেলের দিকে কিন্তু যথেষ্ট এবং ভারী ধরনের বৃষ্টিপাত হবে, বিশেষ করে পাবনা, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ আশেপাশে যে জায়গাগুলো রয়েছে, বেড়া, এদিকে ভাঙ্গুড়া, এইসব জায়গায় তাড়াশ, সিংড়া, পাবনা এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 1 তারিখ থেকে। তার পরবর্তী সময়ে যদি আমরা দেখি, বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে, সারা দেশ জুড়ে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে ছোটোখাটো একটি ঘূর্ণাবর্ত সেটি কিন্তু ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে, এবং এই কারণেই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আরও বৃদ্ধি পাবে। তবে বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত কোথাও হবে না, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই, এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে। তো দর্শক, এই ছিল আগামী 24 ঘন্টা থেকে শুরু করে কয়েকদিনের বিস্তারিত আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে। তো চ্যানেলের সঙ্গে থাকুন, এরকম আপডেট প্রতিদিনও নিয়মিত পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।